লিডার্স সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই প্রোগ্রামে জয়েন করেছেন এবং আমার বিনীত রিকোয়েস্ট হচ্ছে যতটুকু সময় প্রোগ্রামটা হবে ততটুকু সময় আপনারা আমাকে দিতে হবে। আমাকে যদি সময়টা না দেন তাহলে শিখতে পারবেন না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা আমরা প্রত্যেকে জানি। আর ডিএক্সএন বিজনেসে আপনি ব্যবসা করতে গেলে আগে শিখতে হয়, আগে বুঝতে হয়, মোটিভেটেড হতে হয়। কারণ আপনি যে মাঠে বিজনেসটা করবেন সেখানে আপনার অভিজ্ঞতা নাই। সেখানে মানুষ আপনাকে হরেক রকমের মন্তব্য করবে। সেখানে হরেক রকমের মানুষের সাথে আপনার দেখা হবে। কিভাবে তাদের সাথে ফাইট করবেন, তাদের সাথে প্রতিউত্তর করবেন, এই বিষয়গুলা হয়তো প্র্যাকটিক্যালি, হয়তো কোনো না কোনো লিডারের মাধ্যমে শোনার মাধ্যমে নিজেকে দক্ষ করতে হবে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে কিছু শিখার জন্য, বোঝার জন্য। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আমরা এখানে যে যেখানে আছি দেখেন, ডিএক্সএন, এখানে আমরা অ্যাকচুয়ালি বিজনেসটা করতেছি জাস্ট একটা ইনকাম, সেটা কিন্তু সেটার জন্য না। জাস্ট একটা ইনকাম আমরা চাকরি করেও পাই। জাস্ট একটা ইনকাম যদি কোথাও গিয়ে জুতা পরিষ্কার করি সেখানেও পাওয়া যাবে। জাস্ট একটা ইনকাম আমি যেখানে কাজ করি, যদি ওই কোম্পানির ফাউন্ডার, কোম্পানির মালিক, ফোরম্যান, সুপারভাইজার হাতে পায়ে ধরলেও সে ওভার টাইম দিবে, সেখানেও একটা ইনকাম করা যাবে। ডিএক্সএন বিজনেস আমরা এখানে যারা করি জাস্ট একটা ইনকামের জন্য ডিএক্সএন বিজনেস করি না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ডিএক্সএন বিজনেস হচ্ছে কি একটা কেরিয়ার, একটা স্বপ্ন, একটা লাইফ। এই ডিএক্সএন এ যদি কোনো ব্যক্তি একটা পর্যায়ে আসতে পারে, এখন ওই পর্যায়টা আপনার স্বপ্ন কি, কোন পর্যায়ে আসতে চান? দেখেন, ডিএক্সএন এর স্বপ্নটা কেমন দেখেন। যখন আমি যখন নতুন ছিলাম ডিএক্সএন এ, তখন স্বপ্ন ছিল যদি মাসে 10,000 টাকা ইনকাম করতে পারতাম ডিএক্সএন থেকে, তখন আমি অনেক হ্যাপি হইতাম, আমি অনেক সুখী হইতাম। আমার স্বপ্নটা বাস্তবায়ন হইতো। যখন ডিএক্সএন থেকে 10,000 টাকা ইনকাম আর আশা তৈরি হয়ে গেল, তখন স্বপ্ন বড় হয়ে গেছে। না, এখান থেকে ডায়মন্ড হতে হবে। কারণ ডায়মন্ড হলে 50,000 টাকা প্লাস ইনকাম। তখন কি করলাম, যখন ডায়মন্ড হয়ে গেলাম তখন স্বপ্ন আর বড় হয়ে গেছে যে না, 50,000 টাকায় কিছু হবে না। তখন স্বপ্ন আর বড় হয়ে গেছে যে না, আমাকে 1 লক্ষ টাকা ইনকাম করতে হবে। যখন এই 1 লক্ষ টাকার মধ্যে চলে আসলাম, এখন স্বপ্ন আরো বড় হয়ে গেছে। আর এখন যেই পর্যায়টা এখন আমরা আছি, এখন আমাদের কাছে এই ইনকামটা তুচ্ছ মনে হয়। কখন এখান থেকে ভালো অবস্থানে আছে, ভালো লিড করতেছে, তাদের ইনকামের পরিমাণ যখন দেখি একটা প্রবাসী, সে 10 বছরে সে পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্টে যা ডিপোজিট করে একটু একটু করে, আর ডিএক্সএন এর একজন লিডার 1 মাসে তা ইনকাম করে, যখন ওই ইনকামটা দেখি, তখন আমাদের ইনকামটা তুচ্ছ মনে হয়। তখন স্বপ্নটা আবার আরো বড় হয়ে যায় যে না, ডিএক্সএনটা আরো সিরিয়াস করতে হবে। কারণ এখান থেকে ওই পরিমাণ ইনকাম ও রাস্তায় তৈরি করা যায়, যেই পরিমাণ ইনকাম পৃথিবীর অন্য কোনো সেক্টরে উইথাউট এনি ইনভেস্টমেন্ট, কোনো টাকা পয়সা ছাড়া পৃথিবীর দ্বিতীয় অন্য কোনো সেক্টরে করা যায় না। যায় অনলি ডিএক্সএন এ সেটা পসিবল। তো এই জন্য আপনারা এখানে যারা আজকে জয়েন্ট হয়েছেন, যে যে লেভেলে আছেন, যদি নতুন হয়ে থাকেন এজ এ বিগিনার, ওকে, আপনি আপনার ইনকাম বাড়বে। যদি এখান থেকে লিডার বা একটা ভালো পর্যায়ে এসে থাকেন তাহলে ওকে, গুড। আপনাকে আরো স্বপ্ন দেখতে হবে যে না, আমি যেই পর্যায়ে আছি সেটাকে স্ট্রং করতে হবে, সেটাকে আরো ইনক্রিজ করতে হবে। আমাদের মেইন টার্গেট হচ্ছে কি, আমাদের একটা সিকিউরিটি ইনকাম ডিএক্সএন থেকে করতে হবে। এখানে যারা আছেন, আপনাদের মনের মধ্যে এটা প্ল্যান করতে হবে, এই ভাবনাটা নিয়ে আসতে হবে যে ইনকাম তো আমি এখনো করি। আমরা এখানে ডিএক্সএন, যখন কোনো ব্যক্তি সিস্টেমে জয়েন করে তাকে বলি কি, ভাই কাজের পাশাপাশি তুমি ডিএক্সএন করো। কোনো ব্যক্তিকে
এখনো বলা হয়নি বা বলবো না যে কাজটা ছেড়ে দেন, ডিএকশন করেন। এর মানে কি, কাজ আছে, আপনার একটা ইনকাম আছে, আপনার টেনশন নাই। এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। যা যা আপনার শেষ হয়ে যাচ্ছে এমন হয়ে ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার একটা ইনকাম আছে, জাস্ট আমাদের প্ল্যান কি, আমাদের আরেকটা সিকিউরিটি ইনকামের রাস্তা আমরা ডিএক্সএন থেকে তৈরি করব। এখন সিকিউরিটি ইনকামের রাস্তা তৈরি করতে গিয়ে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আপনি 12 ঘন্টা ডিউটি করে মাস শেষে ইনকাম পাচ্ছেন, ঠিক কিনা? সেটার জন্য ঠিকই আপনি ভোরবেলায় সকালবেলায় টাইমের মধ্যে সেট করে রাখেন, আমাকে ঘুম থেকে জাগ্রত করে দিও। ঠিক যথাসময়ে গাড়ির সামনে যান, ঠিক সময়ে নাস্তাটা করেন, আবার বিকেল বেলায় সন্ধ্যার সময় ঠিক সময় আবার কাজটা ছেড়ে দিয়ে রুমে চলে আসেন। মানে মানে হচ্ছে আপনি টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দর মতো করেন। জাস্ট আমি আপনাকে বলছি, যদি সারা জীবনের লাইফটাকে চেঞ্জ করতে চান, যদি সারা জীবনের জন্য একটা অবস্থান তৈরি করতে চান, খালি আপনার জীবনের না, আপনার পরিবারের, ডিএক্সএন এ আপনার লাইফ পরিবর্তন করতেছে না, ডিএক্সএন পরিবর্তন করতেছে আপনার পরিবারের। কারণ এখানে হচ্ছে আপনি ডায়মন্ড হয়ে যাবেন, আপনার ইনকাম ও রাস্তা তৈরি হয়ে যাবে। একটা সময় আপনি এই দুনিয়াতে থাকবেন না, এটা স্বাভাবিক। সবাই মরতে হবে, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা সময় আপনি যদি একটা অবস্থান তৈরি করতে পারেন, একটা ভালো ইনকাম ও রাস্তা যদি এখানে থাকে, আপনি মরে গেলে আপনার নেক্সট প্রজন্ম যারা আসবে তারা গ্রহণ করবে। তারা যদি সিস্টেমে আবার এই দুনিয়া থেকে চলে যায়, তার পরের প্রজন্ম কারা আছে, এইভাবে জেনারেশন টু জেনারেশন আমাদের যে সিস্টেম থাকবেই, চলতেই থাকবেই, চলতেই থাকবে। তাহলে কখনো ফিল করছেন? আর হৃদয় থেকে ধারণ করতে হবে, ফিল করতে হবে। ইমাজিন, জাস্ট ইমাজিন করেন আপনি কি তৈরি করতেছেন। আপনি এটা কখনো মনে করবেন না যে আমি 12 ঘন্টা কাজ করে 2 লক্ষ টাকা বেতন পাচ্ছি, আমি দুনিয়ার সবচেয়ে বড় ইনকামটা করে ফেলছি, না। সেটা ভাবা যাবে না। সেই ইনকামটা ক্ষণিকের। আর ডিএক্সএন থেকে ধরেন না 10,000 টাকা ইনকাম পাচ্ছেন, ধরেন না মাসে 50,000 টাকা ইনকামের রাস্তা আপনার সিস্টেমে তৈরি হবে। কিন্তু এই ইনকামের যে গভীরতা শেষ নাই, এই ইনকামের গভীরতা শেষ নাই, এটার শেষ নাই। সেটা চলতেই থাকবে যতদিন আপনার সিস্টেমে টুথপেস্ট সাবান ব্যবহার করার মতো ব্যক্তি থাকবে। তাহলে এখন প্রশ্ন করি, ব্যক্তি কতদিন থাকবে? যতদিন এই দুনিয়ার মধ্যে মানুষ থাকবে ততদিন এই টুথপেস্ট সাবান ব্যবহার করবে। আর ডিএক্সএন সিস্টেম কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, এখন আসেন, এখন এগুলো তো বুঝলাম, এগুলা কি লাইফ চেঞ্জ হবে, এখান থেকে ভালো অবস্থানে যাবেন, ওকে ফাইন গুড। এখন আমাকে এটা অর্জন করার জন্য কি করতে হবে? দিস ইজ দ্য মেইন পয়েন্ট। কারণ অর্জন করার জন্য আমাকে লড়তে হবে। এখন আপনি ইঞ্জিনিয়ার হবেন, ডক্টর হবেন, ডক্টর হলে প্রতিদিন আপনি 20টা রুগী দেখলে 20,000 টাকা আপনার, মানে ভাবতে ভালো লাগছে। ডেলি 20,000, ডেলি 40,000, ডেলি 1 লক্ষ টাকা ভাবতে ভালো লাগছে। এ ভালো লাগার কারণে আপনাকে প্ল্যান করতে হবে ডক্টর কিভাবে হওয়া যায়, রাইট কিনা? ঠিক সেম লাইক ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য আপনাকে আগে প্ল্যান করতে হবে যে আমি কিভাবে এখান থেকে এই পজিশনে যাব। এখন আপনি যেই পজিশনটা লালন করতেছেন, হয়তো ডিস্ট্রিবিউটর, স্টোর এজেন্ট, রবি, ডায়মন্ড, হট এভার যাই আছেন, এখন আপনাকে যে যেটা করতে হবে তা হচ্ছে একদম বেস লেভেলে আপনাকে কাজ করতে হবে। বেস লেভেল, একটা বিল্ডিং এর বেসমেন্ট যদি স্ট্রং হয়, এই বিল্ডিংটা আপনি সর্বোচ্চ উপরে নিয়ে যেতে পারবেন। বাট বেসমেন্ট যদি তৈরি না হয়, স্ট্রং না হয়, আপনি 5 তলার উপরে যদি উপরে নিয়ে যান, এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য যত বড় বিল্ডিং তত স্ট্রং বেসমেন্ট হয়। তাহলে ডিএক্সএন তো বড়, ডিএক্সএন একদিনের জন্য না,
ডিএক্সএন এটা জাস্ট নয় একটা বিল্ডিং, একটা জাস্ট বিল্ডিং তৈরি করতেছেন না, আপনারা তৈরি করতেছেন একটা তাজমহল, আপনারা তৈরি করতেছেন বুরুজ খলিফা টাওয়ার, যেটা বিশ্বব্যাপী রেকর্ড হবে, সারা জীবন মানুষের মধ্যে ইতিহাস হয়ে থাকবে। আপনি ওইরকম একটা সিস্টেম তৈরি করতেছেন, সেটার জন্য আপনাকে একবারে গভীরে, একেবারে বেস লেভেলে আপনাকে কাজ করতে হবে। এখন কাজটা কি? এখন আসেন, আমরা যারা এখানে আজকে সিস্টেমে আছি, একটা জিনিস আপনাকে সারা জীবন করতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্টের পূজারি আপনাকে হতে হবে। টিএক্সএনে প্রোডাক্টের পূজারি যদি আপনি হতে পারেন, তাহলে আপনি এখান থেকে সফল হবেন 90% 90% সম্ভাবনা আছে আপনি এখান থেকে সফল হওয়ার, যদি প্রোডাক্ট ইউজার হন। এখন এই ইউজারের, প্রোডাক্ট ইউজার করার ক্ষেত্রে কি, এখন আমরা এখানে অনেকে এটা মনে করি, দেখেন, আমরা যেহেতু ডিএক্সএন এ জাস্ট পজিশন অর্জন করি নাই, কিন্তু সিস্টেমেটিক অ্যাক্টিভিটিস করে এই পর্যন্ত আসা। এর মানে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের অভিজ্ঞতা আছে। ফেইলার, কি ফেইলার হয়েছি, তারপর আবার ট্রাই করেছি, আবার এই পর্যন্ত আসা, রাইট কিনা? এখন আমরা অনেক সময় এটা মনে করি যে 1300 পয়েন্ট প্রতি মাসে করতে হয়, তথা 100 পয়েন্ট করতে হয় ডিএক্সএন এর বোনাসটা পাওয়ার জন্য। এখন আমি যদি এই প্রোডাক্টটা যদি নিজে না কিনি, আমার টিম থেকে যদি বেচা কিনা হয়, টিম থেকে যদি ভালো রেজাল্ট আসে, আমি যদি জাস্ট পিভিটা মেনটেন করে যদি কোনো রকমে যদি আমি আইডি কার্ডটা অ্যাক্টিভ করি, তাহলে তো কোম্পানি আমাকে বোনাস দিচ্ছে। হ্যাঁ, কোম্পানি আপনাকে বোনাস দিবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই ধারাবাহিকতা চললে আপনি আগামীতে টিকতে পারবেন না। কারণ কি, এই বিজনেসে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ব্যবসায় আপনি মুখে যা বলবেন তা বাস্তবায়ন হবে না, বাট আপনি নিজে যা করবেন তা বাস্তবায়ন হবে। আপনি নিজে যা করবেন, আজকে যদি আপনি মনে করেন আমি প্রোডাক্ট ইউজ করব না, আমার টিম থেকে প্রিভিয়াসলি আমি ইনকাম খাবো, মানে আমি টাকা খরচ কেন করব, টিম থেকে বেচা কেনা হইলেই তো আমার ইনকাম চলে আসতেছে, ওয়েল ফাইন, আমি মানলাম আপনার কথা। আপনার টিমে যেই ব্যক্তিটা জয়েন হয়েছে আপনার নিচে, সেও এই চিন্তাটাই করতেছে কি, আমি এখান থেকে প্রোডাক্টটা কিনবো না, ইউজ করব না, আমার টিম থেকে যদি প্রোডাক্টটা বেচা কিনা হয়, সেখান থেকে আমি ইনকাম খাবো। পর্যায়ক্রমে দেখা যাচ্ছে আপনার টিমে 10 জন, 20 জন, 30 জন, প্রত্যেকটা ব্যক্তি এই এক্সাম্পল, এটাকে ডুপ্লিকেশন করে ফেলছে। কি, আমি নিজে প্রোডাক্টটা ব্যবহার করব না, আমি টিম থেকে যা বেচা কিনা হবে সেটা আমি কি করব, সেখান থেকে আমি ইনকামটা খাবো। তো একটা সময় কি হয় জানেন, আপনার টিমটা ভ্যালুলেস হয়ে যায়। একটা সময় আপনি ব্যক্তিটাই কিন্তু বলেন মাঝে মাঝে, লিডার, টিমে 100 জন ব্যক্তি আছে, 200 জন ব্যক্তি আছে, 1000 জন ব্যক্তি আছে, বাট টিমে তো সেল নাই, টিমে তো সেল নাই, বেচা কিনা নাই, পিবি তো নাই, ইনকাম কি করে পাবো? এই সমস্যাটার কারণে হচ্ছে আপনার এই আজকের এই যে আপনার ঘাটতিটা করার কারণেই এই আপনার আজকে নাই শব্দটা এখানে চলে আসতেছে। এই জন্য সর্বপ্রথম ডিএক্সএন বলা হচ্ছে, তুমি একজন প্রোডাক্ট ইউজার হয়ে যাও, প্রোডাক্টের পূজারি হয়ে যাও। আপনারা প্রত্যেকে দেখেন, আমি সবসময় বলি কি, আপনি মাশরুম ব্যবহার করতে হবে, ফরজ না। আপনি স্পুলিনা ব্যবহার করতে হবে, ফরজ না, বাট যেটা আপনার কম্পালসারি লাগে, যেটা আপনি ডিএক্সএন বিজনেসটা না করলেও যেটা ব্যবহার করবেন, এই ব্যবসাকে আপনি ডাইভোর্স দিলেন যে খালি বলে ডিএক্সএন আমি করব না, তারপর যেই পণ্যটা আপনাকে ব্যবহার করতে হবে, কি, টুথপেস্ট আপনাকে ব্যবহার করতে হবে, সাবান আপনাকে ব্যবহার করতে হবে, তেল আপনি ব্যবহার করতে হবে, গায়ে লোশন আপনাকে দিতে হবে, চা কফি আপনি পান করতে হবে। এই 5টা প্রোডাক্ট, পৃথিবীর এমন কোন সুস্থ ব্যক্তি আছে যে ব্যক্তি বলে যে আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করি না, এই প্রোডাক্টের সাথে পরিচিত না? এমন কোন ব্যক্তি বলতে পারবে না। এর মানে কি, পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি এই 5টা পণ্যের সাথে পরিচিত, মানে সে প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো ভাবে এই প্রোডাক্টটা ব্যবহার করে। এখন আমার কথা হচ্ছে, যেহেতু আমরা একটা বিজনেস করি, যেহেতু একটা সিস্টেমের সাথে আছি, তাহলে বাইরেরটা নয়, এখন থেকে ডিএক্সএন একটা ব্যবহার করব, এই অ্যাটলিস্ট 5টা। তার উপরে যদি আপনার প্রয়োজন হয়, হ্যাঁ,
মোরেনটি ইউজ করতে পারেন, অন্যান্য অনেক প্রোডাক্ট আছে সেগুলো ব্যবহার করতে পারেন। ওকে ফাইন। তাহলে সেটা আপনার মহাব্বতের কারণ। আরে দেখেন ভাই, আমরা কি করি জানেন? যারা ডিএক্সএন এর লিডার, অনেক সময় কি হয়, আমার প্রয়োজন নাই। অনেক সময় এটা আমার প্রয়োজন নাই। তারপর সেটা কিনি কেন? মোহাব্বত। আরে ডিএক্সএন এর প্রোডাক্ট, খাইলো ইনকাম, বেচলো ইনকাম। তাহলে কেন এটা আমি ইউজ করব না? এই প্রোডাক্টের সাথে কেন মোহাব্বত করবো না? এই মোহাব্বত প্রোডাক্টের মধ্যে আপনাকে থাকতে হবে। সব সময় জাস্ট এটা চিন্তা করবেন, আমার টিমে যদি 1,000 ব্যক্তি হয়, 1,000 ব্যক্তি যদি একটা টুথপেস্ট, জাস্ট একটা টুথপেস্ট যদি ব্যবহার করে, তাহলে আমার টিমে 6,000 পিপি হয়ে যাচ্ছে। মানে মিডিল ইস্টের হিসাবে বলতেছি আর। প্ল্যান করবেন ওইভাবে, প্রত্যেকে 1300 পয়েন্ট করতে হবে, প্রত্যেকে 100 পয়েন্ট করতে হবে। ওই দিকে ফোকাসটা নর্মালি অটোমেটিক চলে আসবে যারা ব্যবসা করতে চাইবে। বাট আপনি আপনার টিমে যারা জয়েন্ট হবে, তাদেরকে অ্যাটলিস্ট এই 5টা প্রোডাক্টের বেনিফিট আপনি ভালো করে বুঝে নেন। আপনি টুথপেস্টের কি বেনিফিট, 5টা বেনিফিট আপনি মুখস্থ করেন। সাবানের কয়টা বেনিফিট, 5টা বেনিফিট মুখস্থ করেন। এইভাবে 4-5টা প্রোডাক্টের বেনিফিট আপনি মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ করে আপনার টিম মেম্বারকে নিয়ে যখনই আলোচনা করবেন, যখনই মিটিং করবেন, এগুলো বারবার বলেন। এই প্রোডাক্টের এই বেনিফিট, এটা ব্যবহার করলে এখানে বেনিফিট আছে, তোমার স্বাস্থ্য ঠিক থাকবে, মুখটা ঠিক থাকবে, স্কিনটা ঠিক থাকবে। এইভাবে যখন আপনি বেনিফিট গুলো শেয়ার করবেন, একটা সময় ওই নতুন ব্যক্তির মধ্যে এই প্রোডাক্টের জন্য একটা আগ্রহ তৈরি হবে যে না, তাহলে আমি এটা ব্যবহার করব। যখন সেই প্রোডাক্টটা ব্যবহার করে বেনিফিট পাওয়া শুরু করে দিবে না, তখন কি হবে? সে সিদ্ধান্ত নিবে, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, ডিএক্সএন এই টুথপেস্টটা আমি ব্যবহার করব, আমি এই সাবানটা ব্যবহার করব। এইভাবে, বাট জাস্ট এই টাইপের বেশি লোক লাগবে না। আপনার টিমে 100 বিবি করার মতো লোক প্রয়োজন নাই। এই টাইপের লোক যদি ভাই 1,000, 100, 200, 300 ব্যক্তি আপনার সিস্টেমে জাস্ট একটা টুথপেস্ট ব্যবহার করে, জাস্ট একটা সাবান ব্যবহার করে আপনি এখান থেকে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে নাম্বার ওয়ান, এই জিনিসটা আপনারা ভালো করে বুঝতে পারছেন, ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য কি, ওই অবস্থানে যাওয়ার জন্য, ওই ফ্রিডম লাইফটাকে এনজয় করার জন্য আপনাকে নাম্বার ওয়ান প্রোডাক্টের পূজারি হতে হবে। এটা, এটার মধ্যে কোনো ত্রুটি থাকলে আপনি এখান থেকে সফল হওয়ার সম্ভাবনা নাই। সফল হওয়া আপনার জন্য মুশকিল। হয়তো পজিশনটা হয়ে যাবে, বাট ওই পজিশনের ভ্যালু থাকবে না। রাইট? তাহলে এই বিষয়টা বুঝতে পেরে, এখন আসেন নাম্বার টু। কোম্পানি দুইটা বিষয়, একটা হচ্ছে ইউজ আর একটা হচ্ছে শেয়ার। এখন এই সিস্টেমে আপনার মাধ্যমে শেয়ারিংটা যত দ্রুত হবে, ততই আপনার ইনকামটা দ্রুত এখানে অ্যাক্টিভ হবে। এখন এই শেয়ারিং করতে গিয়ে আমরা প্রথমত একটা জিনিস ফিল করি কি, যে আমি আগে এখান থেকে স্টার এজেন্ট হয়ে নেই, বা একটা পজিশনে যাই, বা একটা ভালো ইনকাম ও রাস্তা তৈরি করি। তারপরে না হয় আমি আমার পরিচিত যারা আছে তাদেরকে আমি দাওয়াত দিব। অথবা আমি এখন ফেসবুকে পোস্ট করব না, কারণ এখন পোস্ট করলে আমার মামা আছে, কাকা আছে, সে কি মনে করবে। এখন পোস্ট করব না, আগে এখান থেকে একটু দাঁড়াই। তারপরে তারপরে কি করব, আমি ফেসবুকে পোস্ট করবো যাতে লোকেরা দেখে বা লোকেরা আকর্ষণ বাড়ে। মানে এই কনসেপ্টটা আমাদের মধ্যে থাকার কারণে আমরা কি করি, ভালো একটা টিম তৈরি করা থেকে বঞ্চিত হই। তো সময়প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনাকে এখানে দ্রুত একটা টিম তৈরি করতে হবে। এখানে এই দ্রুত শব্দটা আমি কেন ব্যবহার করলাম? দ্রুত এই জন্য করলাম, যদি আপনি লারে ধীরে করেন যে আমি হ্যাঁ করব, আস্তে আস্তে আগাই না, দেখি না কি হয়, তাহলে মার্কেট শেষ হয়ে যাবে। মার্কেট বলতে কি বোঝাচ্ছি? আপনার আশেপাশে আপনি যাদেরকে চিনেন, যারা আপনাকে চিনে, আপনার সহপাঠী, আপনার ফেসবুক ফ্রেন্ড, তারা কিন্তু আপনার মতো লারে ধীরে বসে বসে নাই। তারাও চেষ্টা করতেছে ভালো কিছু পাওয়ার জন্য, ভালো কিছু সন্ধানে। এমন হতে পারে, এমন হতে পারে আপনার একজন বেস্ট ফ্রেন্ড, যার সাথে দুনিয়ার সবকিছু শেয়ার করেন, ওই ব্যক্তিটা অনলাইনে কিভাবে ইনকাম করা যায় সেই শব্দটা লেখে ইউটিউবে সার্চ দিছে। ইউটিউবে চার্জ দেওয়ার পরে ডিএক্সএন এর শব্দটা, ডিএক্সএন এর ভিডিওটা সর্বপ্রথম আসে।
আর সর্বপ্রথম আসার পরে তার কাছে ভালো লাগছে, ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে সে মেম্বার হয়ে গেছে। বাট আপনার বেস্ট ফ্রেন্ড, আপনিও ডিএকশনে আছেন, আপনি তাকে দাওয়াত দেন না, হয়তো দিবেন, হ্যাঁ দিব, আগামী মাসে তাকে দাওয়াত দিব, পরে দাওয়াত দিব। সে কিন্তু সে তার লাইফ পরিবর্তন করার জন্য সে সিরিয়াস। বাট আপনি এখানে সিরিয়াস না কেন? আপনার মনের মধ্যে কি, হ্যাঁ আমি লারা ধীরে করবো, আস্তে আস্তে আগাই না, আস্তে আস্তে আগাই, দেখি না কি হয়। ভাই, সব জায়গায় ধীরে ধীরে, ধীরে ধীরে শব্দটা সব জায়গায় চলবে না। আপনি টিম ওয়ার্ক করতে গিয়ে যত দ্রুত, আরে এখন আপনি যদি 6টা লাইন যদি ভাই 1 মাসের মধ্যে 6টা ব্যক্তিকে তৈরি করতে পারেন, জয়েন করতে পারেন, এই 6টা ব্যক্তিকে যদি 1 মাসের মধ্যে বিভিন্ন মিটিং এর মধ্যে বিভিন্ন ভাবে কথা বলার মাধ্যমে, বিভিন্ন ভাবে ভিডিও দেওয়ার মাধ্যমে যদি তাকে তৈরি করতে পারেন, তাহলে আপনি 1 মাসের মধ্যে কিন্তু আপনি ফ্রি হয়ে যাচ্ছেন। 1 মাসের মধ্যেই টিম বানানোর যে একটা টেনশন, এই টেনশনটা আপনার কমে আসতেছে যে না আমার টিমের লোক আছে, জাস্ট তাদেরকে সাপোর্ট দিলে হয়ে যাবে, ঠিক কিনা? তো এই জন্য আমি বলি আপনারা এখানে যারা আছেন, চেষ্টা করেন আমার টিমটাকে দ্রুত কিভাবে আমি বড় করব। এই দ্রুত বড় করার জন্য আপনাকে একটু, আপনার একটা মুখ আছে, সেটা হচ্ছে মার্কেট। এই আপনার মুখটা হচ্ছে কি, এটা হচ্ছে মার্কেট। এই মার্কেটটাকে 24 আওয়ার্স ওপেন রাখতে হবে। এখন আপনি ডিএক্সএন এ জয়েন করে যদি লোকের সাথে আলাপ আলোচনা না করেন, যদি বলেন যে ভাই আমার লজ্জা লাগে, কথা বলতে পারবো না, এই যদি এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আমি বলবো ভাই ডিএক্সএন করাটা কষ্ট হয়ে যাবে। আরে কথা বলেন, বলতে বলতে বক্তা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ইনকাম কোনটার বেশি হয় জানেন? যেটার মধ্যে মানুষ অ্যানাউন্স যত বেশি হয়, যেটার শব্দ, যেই ব্যবসার অ্যানাউন্সটা যত বেশি হয়, ওই ব্যবসাটা তত বেশি হচ্ছে। এখন আপনি যদি লজ্জার কারণে যদি লোকের সাথে কথাই না বলেন, সেটা আপনার একটা দুর্বলতা, এবং এই দুর্বলতার কারণে আপনি আপনার সফলতা থেকে বঞ্চিত হবেন। এই জন্য কি বলি জানেন? লজ্জার কোনো কারণ নাই, লজ্জা নাই। ভাই আমি আপনি কোনো কারো 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 কাছে ভিক্ষা চাচ্ছি না, মাথা নিচু করে কিছু চাচ্ছি না। আমরা উল্টা হাতটা উপর রেখে বলতেছি, আসো, কে ইনকাম ও রাস্তা তৈরি করতে চাও, আমার সাথে আসো, আমি তোমাকে সাপোর্ট দিব, আমি তোমাকে শিখাবো, আমি তোমাকে সুযোগ দিব। আপনি হচ্ছেন কি, দেনেওয়ালা। আর দেনেওয়ালার হাত সবসময় উপরে থাকে, লজ্জার বিষয় না। এটা ব্লেসিং বাই ব্লেসিং। আপনি, আপনার দ্বারা একটা মানুষ উপকৃত হচ্ছে, এই জন্য এখন থেকে কি প্ল্যান করবেন? যত দ্রুত পসিবল হয় আমি আমার লাইনটাকে স্ট্রং করার জন্য আমি আমার টিম তৈরি করব, যত দ্রুত পসিবল হয়। এখন যারা এখনো ডায়মন্ডটা হন নাই, যেহেতু ফেব্রুয়ারি মাসটা অলরেডি 5টা দিন হয়ে গেছে, তো আমি বলি যারা এখনো ডায়মন্ডটা হন নাই, আপনারা যত দ্রুত পসিবল হয় এই 6টা লাইনের সেট আপ এই 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করে নেন। মানে আপনার ঘরের 6টা যে প্লেয়ার, এই প্লেয়ার, 6টা প্লেয়ার এই মাসের মধ্যেই আপনি কমপ্লিট করেন। আপনি 26 সালে যদি আপনি আপনার ঘরটা কমপ্লিট চান, এই ঘরে যদি শুইতে চান, এই ঘর থেকে যদি ইনকাম পেতে চান, স্বপ্ন ছোঁয়া পজিশনটা যদি অর্জন করতে চান, তাহলে আপনাকে এই রানিং মাসের মধ্যে এই 6টা লাইন ওপেন করতে হবে। তাহলে টিম বিল্ড, দ্বিতীয় হচ্ছে কি, প্রথম হচ্ছে কি প্রোডাক্টের পূজারি, ইউজ, প্রোডাক্ট ইউজ করতে হবে। দ্বিতীয় হচ্ছে কি টিম ওয়ার্ক। 3 নাম্বার হচ্ছে কি ট্রেনিং। ট্রেনিং ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন একটা জিনিস কি জানেন, জন্ম দেওয়া সহজ, তৈরি করা সহজ, বাট সেটাকে মেনটেন করা কঠিন। আপনি দেখেন অনেক শহরে দেখেন রাস্তাঘাটে কত সন্তান, কত মায়ের সন্তান, যে সময়টা তাদের স্কুলে থাকার কথা, যে সময়টা তারা মাদ্রাসায় থাকার কথা, ওই সময় তারা কি করতেছে, রাস্তাঘাটে ভিক্ষা করতেছে, গড়াগড়ি খাচ্ছে। এর মানে কি, তাদের গার্ডিয়ান জন্ম দিয়েছে ঠিক, বাট তাদেরকে তৈরি করতে পারে নাই। এখন ডিএক্সএন এর জগতে
জয়নিংটা, রিক্রুটমেন্ট, আপনি জয়নিংটা খুব সহজে করতে পারবেন। সোশ্যাল মিডিয়া বা মুখের যদি আপনি বুঝাইতে পারেন শর্টকাটে, লোক জয়েন্ট হবে, সিস্টেমে জয়েন্ট হবে, এটা সহজ। বাট কঠিন হচ্ছে এই জায়গাটায় তাকে ট্রেন আপ করা, তাকে শিখানো। আর একটা ব্যক্তিকে যদি শিখাইতে পারেন, একটা ব্যক্তির মধ্যে যদি মনে করেন ডিএক্সএন এর কনসেপ্টটা ইনস্টল, এই অ্যাপসটা যদি তার মাথায় ইনস্টল করে দিতে পারেন, আপনি সারা জীবনের জন্য সেভ। কি সুন্দর সিস্টেম না? যে আপনি একবার তার মাথায় এটা দিয়ে দিলেন, তাকে বুঝিয়ে দিলেন, সে বুঝে গেছে, সে ভীষণ ভীষণ ক্লিয়ার, ডিএক্সএন থেকে আমার সফল হতে হবে, এমন একটা চিন্তা ভাবনা, এমন একটা পরিকল্পনা, এমন একটা অ্যাকশন প্ল্যান নিয়ে সে শুরু করলো। এর মানে আপনি একজন আফলাইন হয়ে কি জানেন, আপনি সাকসেস। কারণ আপনার টিমে কিছু ব্যক্তি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই সেই কাজটা করার জন্য কি করতে হবে, ট্রেন আপ করতে হবে। এখন একটা শব্দ আছে, বুঝাইতে হলে তো বুঝতে হয়, অন্যকে জানাইতে হলে আগে নিজে জানতে হয়। এখন আপনি নিজে জানার জন্য, প্রথমত আপনি নিজে জানার জন্য প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেক ইনফরমেশন আপনি নলেজ নিতে হবে। আপনি বই পড়েন, দেখেন ডাইরেক্ট সেলিং এর উপরে অনেক বই আছে, মোটিভেশন উপরে অনেক বই আছে, ব্যবসার কৌশলের উপরে অনেক বই আছে। মার্কেটে যান, সোশ্যাল মিডিয়ার মধ্যে অথবা বিভিন্ন লাইব্রেরিতে যান, অনেক বইপত্র আছে, বই পড়েন। অথবা এই ব্যবসার রিলেটেড অসংখ্য ভিডিও আছে ইউটিউবে, এই ভিডিওগুলো দেখেন। যদি আপনার বই পড়ার অভ্যাস না থাকে, ভিডিওগুলো দেখেন, আপনি তৈরি হন। আপনি তৈরি হতে হবে। আপনি তৈরি হলে আগামীতে আপনার সিস্টেমে হাজারটা ব্যক্তি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বাট আপনি যদি নিজে তৈরি না হন, আমাকে দেখেন, আজকে একজন ব্যক্তি আমাকে পার্সোনাল ফোন দিছে অন্য টিমের। সে বলছে, ভাই আমি তো স্টার এজেন্ট, বাট আমার টিমে এখানে কেউ কাজ করতেছে না ভাই। টিমে লোক আছে প্রায় 300 জনের মতো, বাট সে কি স্টার এজেন্ট, টিমে লোক আছে 300 জনের মতন, বাট কেউ কাজ করতেছে না। সে একা খালি নিজের আইডি কার্ডটা, পিবির মেনটেন করে আইডি কার্ডটা, একটু বোঝার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে, লোক জয়েন করা সহজ, জয়েন করে ফেলছে, তাকে নয়সই বুঝিয়ে বা ভালো করে বুঝিয়ে যেভাবে হোক তাকে বুঝাইছে, তার মধ্যে একটা স্বপ্ন তৈরি করে তাকে জয়েন করে ফেলছে, বা সে জয়েন হয়ে গেছে, বাট তাকে তৈরি করতে পারে নাই। এখন আমার কথা হচ্ছে, আপনি আপনার সিস্টেমে যাদেরকে জয়েন করাইছেন, তাকে আপনি তৈরি করেন। প্রথমত দেখতে হবে যাদেরকে জয়েন করাইছেন, এই তাদের মধ্য থেকে কোন ব্যক্তিটার মধ্যে আগ্রহ আছে, কোন ব্যক্তিটা সে তার লাইফ পরিবর্তন করতে চায়, তার মধ্যে স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে। এটা আপনি একজন লিডার হিসাবে ফাইন্ড আউট করতে হবে যে কে কাকে। ডিএক্সএন এ অনেক ব্যক্তিদের জয়েন করে, সবাই তো কাজ করবে না ভাই। কেউ আবেগে জয়েন করে, কেউ লোভে পড়ে জয়েন করে। কেন লোভ, লোভ শব্দটা কেন ইউজ করছি, এই জন্য ওই যে 1 মাসে 10 লক্ষ টাকা ইনকাম দেখে সে তো পাগল হয়ে গেছে ভাই। তা আমি মনে হয় জয়েন করলেই 2 মাসের মধ্যে 1 লক্ষ টাকা পাবো। কিন্তু জয়েন করার পরে দেখে না, এখানে টিম ওয়ার্ক করতে হয়, এখানে 1.5-2 বছর সময় দিতে হয়। তখন সে আবার কুইক করে, তখন আর তার কাছে ভালো লাগে না, সময় দিতে চায় না। এবং অসংখ্য ব্যক্তি আবার সিস্টেমে, হ্যাঁ, কনসেপ্ট বোঝার পরে বা সে বুঝে যে না এখানে সময় দিলে অনেক ভালো কিছু হবে, সেটা বুঝেও জয়েন করে। আর ওই ব্যক্তিটাই আপনাকে ফাইন্ড আউট করতে হবে, যে ব্যক্তি বোঝে যে না এখানে সময় দিলে অনেক কিছু হবে। আপনাকে ঘুরে ঘুরে লাইট মেরে মেরে ওই ব্যক্তিটাকে খুঁজে বাইর করতে হবে, যে কোন ব্যক্তিটা এখান থেকে সফল হতে চায়, ওই ব্যক্তির মধ্যে লাইট ধরে ধরে তাকে টেনে নিয়ে আসতে হবে। যে ব্যক্তির মধ্যে দেখবেন ক্ষুধা আছে, আগ্রহ আছে, কাজ করার মন মাইন্ড আছে, ওই ব্যক্তিকে আপনি পার্সোনাল হ্যান্ডেলিং করেন, পার্সোনাল, তার সাথে কথা বলেন, তাকে প্ল্যান দেন, তার টিমের কি অ্যাক্টিভিটিস হচ্ছে তার সাথে কথা বলেন, কথা বলে তাকে কিছু টার্গেট দেন, তাকে কিছু কাজ দেন, বিভিন্নভাবে তাকে লিডার হিসাবে তৈরি করেন, বিভিন্নভাবে তার টার্গেট তাকে দিয়ে পূরণ করার চেষ্টা করেন। দেখবেন সেই ব্যক্তি আপনার সিস্টেমে লিডার হয়ে যাবে,
সে ব্যক্তি আপনার টিমের ভালো এচিভার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখন টিম ট্রেনিং করার জন্য, এখন দেখেন ট্রেনিং এর যে বিষয়টা না, এখন কথা হচ্ছে মিটিং আমাদের প্রতিদিন হাজার হাজার মিটিং হচ্ছে, মানে প্রত্যেকটা গ্রুপে হাজার হাজার মিটিং হচ্ছে। আপনি গ্রুপে মিটিং এর লিঙ্কটা শেয়ার করেন। এখন কথা হচ্ছে আপনি যাকে জয়েন করাইছেন সে কি আজকের মিটিং এ আছে? সে তো আজকের মিটিং এ নাই, কারণ সে ব্যস্ত আছে। হয়তো সে, তার মনে নাই, হয়তো সে ইচ্ছা করে আসে নাই, বিভিন্ন রিজন থাকতে পারে। এখন সে তো বুঝতেছে না। একটা জিনিস মাথায় রাখবেন ভাই, খালি আপনার কথা শুনে যে আপনার টিম মেম্বার অ্যাক্টিভ হয়ে যাবে বিষয়টা এমন না। এমন হতে পারে অন্য একটা ব্যক্তির অন্য একটা এক্সাম্পল, তার একটা কথা শোনার পরে ওই ব্যক্তির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। বলা যায় না কার কোন কথা শোনার মধ্যে কার মধ্যে পরিবর্তন আসে, এটা বলা যায় না। এই জন্য আপনি আপনার টিম মেম্বার যারা আছে সবাইকে পার্সোনাল ফোন দিয়ে দিয়ে তাকে গুরুত্বটা বুঝান যে ভাই আজকের যে প্রোগ্রামটা হবে আমাদের, আপনি থাকতে হবে ভাই। আপনি কথা বলতে হবে না, আপনি জাস্ট শুনবেন। কানে একটা হেডফোন লাগান অথবা ব্লুটুথ লাগান, জাস্ট আপনি শুনেন কি বলে তারা, কিভাবে বলে, এগুলো শুনেন এবং ওইভাবে কাজ করার ট্রাই করেন। ইনশাল্লাহ দেখবেন কোন ব্যক্তি যদি একটানা 5 থেকে 6টা মিটিং এ জয়েন করে, কোনো ব্যক্তি যদি একটানা 5 থেকে 6টা মিটিং এ জয়েন করে, সেই এখানে জয়নিং এর বিষয়টা হচ্ছে সেই মিটিং এ প্রোডাক্ট নলেজ থাকতে হবে, মার্কেটিং প্ল্যান থাকতে হবে, সাকসেস স্টোরি থাকতে হবে, টিমের অ্যাক্টিভিটিস থাকতে হবে, ইনভাইটেশন থাকতে হবে। ঠিক এই টাইপের মিটিং গুলা, খালি মোটিভেশন হলে চলবে না। জাস্ট এই টাইপের মিটিং গুলো সে যদি কোনো ব্যক্তি 1 থেকে 5 থেকে 6টা মিটিং এ থাকতে পারে, ওই ব্যক্তিটা সে তার কাজ, সে কিভাবে এখানে কাজ করবে সেটা সে ক্লিয়ার হয়ে যাবে এবং সে ক্লিয়ার হয়ে এখানে সে তার মতো করে কাজটা শুরু করে দিবে। আর যদি কোনো ব্যক্তিকে এমন 5 থেকে 6টা মিটিং এ না রাখতে পারেন, খালি কি বলে সময় নাই, খালি বলে সময় নাই, তাহলে ওই ব্যক্তিকে এই সিস্টেমে ধরে রাখা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। এজন্য তাকে বলেন যে ভাই ডিএক্সএন লাইফ টাইম ইনকাম, সারা জীবন ইনকাম পাবেন, সেটার জন্য আপনার কাছে কি আধা ঘন্টার সময় নাই? আপনার কাছে কি 10টা মিনিটের জন্য সময় নাই? তার কাছ থেকে সময় বাইর করেন। যে ভাই আপনি কখন সময় পান, কখন আপনি ফ্রি আছেন, তখন আমি আপনাকে ফোন দিব, তখন আমি আপনাকে নিয়ে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। ঠিক এইভাবে আপনার টিমের মধ্যে লার্নিংটা দেওয়ার চেষ্টা করেন এবং আপনি একজন লিডার হিসাবে প্রত্যেক দিন ইউটিউব থেকে কিছু ভিডিও দেখেন। দেখেন বর্তমান সময়ে দেখেন বেশিরভাগ লোক বেশি বেশিরভাগ লোক সরাসরি মিটিং এ জয়েন খুব কম করে, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ তো। মোবাইলটা ছেড়ে কোথাও এক জায়গায় বসে থাকা তার কাছে বিরক্তি লাগে। কিন্তু এই ব্যক্তিটা আবার মোবাইলের মধ্যে একটানা 3-4 ঘন্টা মোবাইলটা নিয়ে বসে আছে, ভালো লাগছে। এর মানে এখন বর্তমানে 90% ব্যক্তি জাস্ট মোবাইলের মাধ্যমে ব্যবসা শিখে আজকে তারা সফল। আর 10% ব্যক্তি যাদের পক্ষে সুযোগ হয় সরাসরি অফিসে যাচ্ছে, মিটিং এ জয়েন করতেছে, লিডারের কাছ থেকে প্ল্যান নিচ্ছে, সে শিখতেছে, তৈরি হচ্ছে। আর 90% ব্যক্তি কি এই মোবাইলের মাধ্যমে শিখতেছে। এই জন্য আপনার এখানে যারা আছেন, আপনি নিজে প্রত্যেক দিন ঘুমানোর আগে 1টা 2টা ভিডিও দেখবেন। কার ভিডিও দেখবেন? যার ভিডিও আপনার কাছে ভালো লাগে। আর আপনারা ওইসব লোকদের ভিডিও তাকে দেখার জন্য বলেন যে ভাই এই ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করেন, কারণ এই চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো শিখলে সে তৈরি তৈরি হবে। বা এই লিডারের আপনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এই লিডারের অনেক সাকসেস স্টোরি আছে এই চ্যানেলের মধ্যে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। এবং আপনি নিজে যে ভিডিওটা দেখে আপনার কাছে মনে হবে যে না, এই ভিডিওটা দেখে আমি মার্কেটিং প্ল্যানটা শিখছি, এই ভিডিওটা দেখে আমি প্রোডাক্ট নলেজ শিখছি, তাহলে এই ভিডিওটা সুন্দর করে শেয়ার করে তাকে পার্সোনাল দেন, গ্রুপে দিবেন, পার্সোনাল দিবেন। কেন? সে দেখার জন্য, সে শোনার জন্য। হয়তো ইনস্ট্যান্ট সে ব্যস্ত আছে, আপনার 2 ইয়ার্স, আপনার 5 ইয়ার্স হয়তো সে তখন
ফ্রি হবে, সে হয়তো ভিডিওটা দেখতে পারে। এজন্য শিখানোর ক্ষেত্রে, একটা ব্যক্তির তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকটা সিস্টেম আপনাকে অবলম্বন করতে হবে। খালি মিটিং প্রমোট করলে হবে না, মিটিং এ সবাই আসবে না। খালি ভিডিও প্রমোট করলে হবে না, সবাই ভিডিও দেখবে না। আপনাকে অনেক সময় ভয়েস দিতে হবে, অনেক অনেক সময় ভিডিও দিতে হবে, অনেক সময় মিটিং এ নিয়ে আসতে হবে। এ সকল প্রকার অ্যাক্টিভিটিস গুলো আপনি করতে হবে, রাইট? তারপর হচ্ছে নাম্বার 4, হচ্ছে কি জানেন? ডিএক্সএন এর পজিশনটা তাকে প্রমোট করে। এটা হচ্ছে, এই পজিশনটা প্রমোট করলে তার হৃদয় টাচ হবে। কেন জানেন? এখন আপনি যদি, যেমন এখানে আজকে প্রোগ্রাম কিন্তু বলছে যে গিয়াসুদ্দিন ভাই এখন বাংলাদেশে আছে, উনি একটা ভালো ইনকাম নিচ্ছে। এখন যে ব্যক্তিটা আজকে নতুন, তার কাছে তো অনেক একটু অন্যরকম লাগবে যে কি, সে বাংলাদেশে বসে ডিএক্সএন শুরু করছে, বাহরাইন ইনকাম নিচ্ছে বাংলাদেশে বসে। ওয়াও, কেন, কিভাবে পসিবল হয়েছে? ডায়মন্ড হওয়ার কারণে সেটা পসিবল হয়েছে। এখানে একটা টিম তৈরি করার কারণে পসিবল হয়েছে। এই জন্য আপনার এখানে যারা এখানে জয়েন, আপনার সিস্টেমে যারা জয়েন্ট হয়েছে বা আপনারা যারা আছেন, আপনারা পজিশনটা ফোকাস করেন। কারণ ডিএক্সএনে ডায়মন্ড না হলে, যতক্ষণ না পর্যন্ত আপনি 71% বোনাসটা না পাবেন, ততক্ষণ পর্যন্ত ডিএক্সএন এর প্রকৃত খুশবু সেটা আপনি নিতে পারবেন না। কারণ ডায়মন্ড হওয়ার পরে যখন আপনি ডায়মন্ড কোয়ালিফাই থাকবেন, তখন হরেক রকমের খুশবু আপনি নিতে পারবেন। আর ডায়মন্ড হওয়ার পরে কি হয়, আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমাদের সিস্টেমে অসংখ্য ব্যক্তিকে দেখেছি ডায়মন্ড হওয়ার পরে চাকরি ছেড়ে দিয়েছে। ডায়মন্ড হওয়ার পরে আমাদের আফসা ভাই যখন উনি ডায়মন্ড হয়, তখন উনার বেতন ছিল প্রায় বাংলা 70,000। তখন আরো 6-7 বছর আগে, ভাই 6-7 বছর আগে 70,000 টাকা এটা কম না। এখনো তো অনেক, বাট তখন এটার ভ্যালু অনেক ছিল। উনি দেখলো যে আমি চাকরির পাশাপাশি ডিএকশন করলে ডিএকশন থেকে আমার বোনাস আসে 50-60 হাজার টাকা। মানে বিগিনিং স্টেজের কথা বলতেছি, এখন তো ওনার আলহামদুলিল্লাহ এটা অবিশ্বাসের মতো ওনার ইনকাম। উনি তখন চিন্তা করলো, আমি যদি জবটা ছেড়ে দেই, জব ছেড়ে যদি ডিএক্সএন ফুল টাইম করি, আমার ডিএক্সএন এর এই ইনকামটা ডবল হয়ে যাবে, এবং এই ইনকামটাকে আবার রিডবল করতে পারবো। কখন? যখন আমি ফুল টাইমে চলে আসছি। এই সিদ্ধান্তটা উনি কখন নিচ্ছে? যখন ডায়মন্ড হয়েছে। কারণ ডায়মন্ড হলে কি হয়, স্যালারির সম পরিমাণ একটা ইনকাম আসার সুযোগ হয়। কারণ 71% বোনাস, টিমের অ্যাক্টিভিটিস ভালো থাকে, সেল ভালো থাকে, বোনাস বেশি আসে। আর এটা নিজের কাছে ভালো লাগে যে না, ঠিক আছে, এখন আমি চাইলে চাকরিটা ছাড়তে পারি। এই জন্য আপনাদের টিমে যারা আছে, প্রত্যেকটা ব্যক্তিকে ভাই সাকসেস স্টোরি শোনান। সাকসেস স্টোরি মানুষকে ইন্সপায়ার করে, মানুষকে মোটিভেটেড করে যে না, আমাকে হতে হবে। তার মধ্যে আকাঙ্ক্ষা, তার মধ্যে ইচ্ছা তৈরি হয়, স্বপ্ন তৈরি হয় যে আমাকে ডায়মন্ড হতে হবে। তাকে এক্সাম্পল দেন না। ভাই ডিএক্সএন এ আমি আপনাদেরকে বলি, বানায় বানায় এক্সাম্পল দেওয়ার কোনো প্রয়োজন নাই। বানায় বানায় মানে মিথ্যা মিথ্যা বলে এক্সাম্পল দেওয়ার কোনো প্রয়োজন নাই। সত্য বলেন। বলেন তো আপনারা এখানে যারা আছেন, যারা প্রবাসী, প্রবাস থেকে যারা ডিএক্সএন থেকে ডায়মন্ড হয়েছে, প্রত্যেকটা প্রবাসীর ইনকাম 30 থেকে 40 হাজার, 50 হাজার টাকার মধ্যে তাদের ইনকাম ছিল। কিন্তু ডিএক্সএন দেখেন, তারা যেই মাসে ডায়মন্ড হয়েছে, ওই মাসে ইনকামে 1 লক্ষ টাকা। ভাবা যায়? যেখানে 22, 12 বছর, 15 বছর ধরে ইনকাম পাচ্ছে কত? 50 হাজার টাকা। আর ডিএক্সএন এর জাস্ট 2 থেকে 3 বছরের মধ্যে ডায়মন্ড হওয়ার কারণে ইনকাম চলে গেছে কোথায়? 1 লক্ষ টাকা প্লাস। খালি এগুলো তো এক্সাম্পল। আজকে দেখেন আমাদের মরহুম সাদাত ভাই, উনি 5 বছরে প্রায় 1.5 কোটি টাকার মতো ইনকাম পাইছে। উনি কিন্তু দুনিয়াতে নাই। আল্লাহ পাক ওনাকে ব্যস্ত নসিব করুক। আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে দোয়া করতেছি আল্লাহ পাকের দরবারে। ওনার অসংখ্য ভিডিও আছে ইউটিউবে। আজকে উনি সিস্টেমই নাই। উনি আমার মতো আপনার মতো দুবাইতে গিয়েছিলেন কি কাজ করার জন্য, কাজ করছে, ইনকামও পাইছে।
পাশাপাশি ডিএক্সএন থেকে ডায়মন্ড হওয়ার কারণে একটা পজিশনে চলে গেছে, আজকে দুনিয়াতে নাই, ওনার পরিবার ইনকাম পাচ্ছে। এইভাবে আমাদের অসংখ্য লিডার জিরো থেকে আজকে এই সিস্টেম থেকে হিরো। আপনি এইভাবে আপনার লাইনের যে ব্যক্তির ডায়মন্ড আছে, যে ব্যক্তি অ্যাক্টিভ ডায়মন্ড ভালো ইনকাম পাচ্ছে, তার হিস্টোরি গুলা, এক্সাম্পল গুলা আপনি আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তির সাথে শেয়ার করুন। যে লিডার, যদি আপনি এখান থেকে সিরিয়াস হন, আপনি যদি এখান থেকে অ্যাক্টিভ ভাবে কাজ করেন, এই সুযোগটা আপনার মধ্যে আছে, এই ইনকামটা আপনিও করতে পারবেন। বেশি না, আপনি আগামী 2টা বছর পরিশ্রম করেন, আগামী 2টা বছর এখানে সময় দেন, ইনশাল্লাহ আপনি আপনার পজিশনে যেতে পারবেন। আপনার এইভাবে আপনার টিমকে মোটিভেটেড করতে হবে, টিমের সাকসেস স্টোরি শোনাতে হবে। সাকসেস স্টোরি, দেখেন একটা, যখন কোনো সেলিব্রেশন হয়, বিশেষ করে যখন কোনো সেলিব্রেশন হয়, যাকে ফুল দেওয়া হয়, সে যখন মন, তাকে যখন কথা বলার সুযোগ করে দেওয়া হয়, যে এখন আপনি আপনার ফিলিংস শেয়ার করেন, ওই ব্যক্তিটা তখন যখন মঞ্চে দাঁড়ায়, প্রথমেই সে শুরু করে, আমি এখানে যখন জয়েন করি, এমন একটা পরিস্থিতি আমার মধ্যে ছিল, আমি যে কোম্পানিতে চাকরি করি, এমন একটা পরিস্থিতি ছিল, কোম্পানির মালিক যখন শুনছে আমি ডিএকশন করি, কোম্পানির মালিক আমাকে চাকরি থেকে বাইর করে দিয়েছে। কেন? আমি কেন ডিএকশন করি? এমন অনেক স্টোরি যখন সে উপস্থাপনা করে, অডিয়েন্স যারা থাকে তাদের হৃদয়ের মধ্যে টাচ হয়, যে যে ব্যক্তিটা এত নিম্নতম জায়গা থেকে আজকে এই পজিশনে যদি সে এসে সফল হতে পারে, তাহলে আমি কেন নয়? এই জন্য সাকসেস স্টোরি, যখন কোনো প্রোগ্রামে যখন সেলিব্রেশন করা হবে, আপনারা আপনার টিম মেম্বার সেখানে 100% রাখার চেষ্টা করবেন, এবং আপনারা নিজে সেখানে থাকার চেষ্টা করবেন। এই সেলিব্রেশন থেকে লোকেরা মোটিভেশন পায়, ইন্সপায়ার হয়, তার মধ্যে আরো ইচ্ছা শক্তি জাগে, স্বপ্ন জাগে যে না, আমিও সফল হব। এখন দেখেন, আমরা কখন এখান থেকে সিরিয়াস হয়েছি? আমি আমি যখন ডিএক্সএন এ জয়েন করি, আমাদের এখানে আরো কিছু লিডার আছেন, তখন দেখছি আমাদের লিডার আফসার ভাই এবং আলামিন ভাই ফার্স্ট ডিএক্সএন থেকে মালয়েশিয়া সফর দেয়, মালয়েশিয়া যাচ্ছে একদম, তাদের সর্বপ্রথম ট্রাভেল ডিএক্সএন। তখন ডাইনামিক টিমের এই শুরু, তারা তখন কি ছিল, জাস্ট হবে, সবে মাত্র মনে হয় ডায়মন্ড হয়েছে। অ্যাকচুয়ালি আমার খেয়াল নাই, না স্টার রবি ছিল, আমার মনে নাই। যখন দেখলাম আমাদের লিডার এখান থেকে মালয়েশিয়া ঘুরলো, যখন দেখলাম আমাদের লিডার ডিএক্সএন থেকে 60-70 হাজার টাকা ইনকাম পাইলো, তখন তো মাথায়, তখন তো রাতের ঘুম নাই। কেন? উনি যদি পারে আমি কেন পারবো না? উনি যদি এখান থেকে সফল হতে পারে আমি কেন পারবো না? এই কাজগুলো না হৃদয়ের মধ্যে টাচ হয়েছে। এই জন্য কি জানেন, আপনার সিস্টেমে আপনাদের যারা লিডার আছেন, তাদের এক্সাম্পল গুলা আপনার টিমে বারবার বারবার দেন, বারবার দেন, ইন্সপায়ার হবে, মোটিভেটেড হবে। এই কাজগুলো করার মাধ্যমে সে শিখবে, বুঝবে, তার মধ্যে আগ্রহ তৈরি হবে, ইনশাল্লাহ। আর প্র্যাকটিক্যালি কাজটা অবশ্যই শিখতে হবে। আরেকটা কথা বলি, দেখেন, কাজ ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে যখন আপনি মাঠে কাজ করবেন, তখন অনেক ভুল হবে, অনেক টিম নষ্ট হয়ে যাবে, অনেক 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 সময় কি হবে, একটা ব্যক্তিকে জয়েন করাচ্ছেন ঠিক, হয়তো সে সিস্টেমে ভালো কাজ করলো না, নো প্রবলেম, মন খারাপের কোনো কারণ নাই। হয়তো এই মাসে ব্যবসাটা একটু কম হয়েছে, মন খারাপের কারণ নাই। এই মাসে কম হয়েছে, তাতে কি হয়েছে, আগামী মাসে ভালো হবে, পরের মাসে ভালো হবে। ঠিক এইভাবে আপনারা যদি এখানে বিভিন্নভাবে অ্যাক্টিভিটিসটা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আপনারা এখানে যারাই আছেন সবাই সবার অবস্থান থেকে একটু অ্যাক্টিভলি কাজ করেন, অ্যাক্টিভলি সময় দেন, ইনশাল্লাহ আমি আশা করি যদি আপনারা ভালোভাবে কাজ করেন, আপনি সফলতার মঞ্চে উঠতে পারবেন। এটা সবার জন্য সমান, খালি এমন না খালি ওই যারা হবার তারা হয়ে গেছে, যারা মনে করেন যারা হওয়ার হয়ে গেছে, তা কিন্তু না। চমক আছে, আগামীকালকে চমক আছে ইনশাল্লাহ, আপনারা দেখবেন। তাহলে যারা হওয়ার তারা হয়ে গেছে না, যারা এখনো হয়নি তারাও হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আগামীকালকে যেহেতু ফ্রাইডে আছে, অফিসে যান, অফিসে গিয়ে প্রোডাক্টটা সংগ্রহ করেন, আইডি কার্ড অ্যাক্টিভ করেন, টিম মেম্বার যারা আছে তাদের সাথে কথা বলেন, প্ল্যান করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডি এক্সেলেন্স সাথে থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। গ্রেট লিডার, আইকনিক লিডার, ডাইনামিক সুপারস্টার টিমের এগিয়ে মিস্টার ডায়মন্ড গিয়াসউদ্দিন ভাই। আজকে এখানে 40টা মিনিট উনি কথা বলেছেন। আসলে আমি শুরুতে কথাগুলো বলেছিলাম, কারা এখানে বলতে পারবেন যে আজকের এই প্রোগ্রামে আপনি 40 মিনিট যে সময়টা দিচ্ছেন, এটা দিয়ে কি আপনি লাভবান হয়েছেন না আপনার ক্ষতি হয়েছে? একটু কমেন্ট করবেন। এখানে প্রত্যেকটা কথা ছিল শিক্ষণীয় এবং সাকসেসের গল্প। সফল ব্যক্তির কথা সবাই শুনতে চায়, ব্যর্থ হলে কেউই শুনে না। তাহলে দেখুন, সিস্টেমে অসংখ্য ব্যক্তি আজ সফল, অনেক ব্যক্তি আজ পৃথিবীতে নেই, কিন্তু পরিবার ইনকাম পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে ডিএকশনের বদলতে। আর তার জন্য সে সর্বপ্রথম শুরুতে অনেক কাঠখড় পড়িয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক পরিশ্রম, ধৈর্য, হতাশা, হ্যাঁ, অনেক কিছুই ছিল তার ভিতরে। এগুলাকে সে মেনটেন করে কিন্তু সে অবস্থানে পৌঁছেছে। দেখেন, আজকে আমাদের আইকনিক লিডার গিয়াসউদ্দিন ভাই, উনি যদি ঘুমিয়ে থাকে ওনার ইনকাম আছে, উনি যদি বসেও থাকে ওনার ইনকাম আছে, উনি যদি কোথাও ঘুরতেও যায় ওনার ইনকাম আছে, উনি যদি কাজ নাও করে ওনার ইনকাম আছে। আর এটা কিন্তু উনি যখন ডিরেকশনটা শুরু করেছিল তখন হয়নি, এটা হয়েছিল উনি এই অবস্থানটা ওনার পরিশ্রম দিয়ে উনি তৈরি করতে, বিদায় আজকে উনি এই হ্যাপিনেসটা ভোগ করতে পারতেছেন। তাহলে উনি সেটারই দাওয়াত দিচ্ছে, সেটারই জানান দিচ্ছে যে আমিও পেরেছি, আপনারাও আসুন, আপনারাও এই অবস্থানটা তৈরি করুন, আপনারাও এই হেলথ ওয়েলথ